জীবনেও জান্নাত প্রাপ্তি হবে। অমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়লেন, আল্লাহর নামে পড়লেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত, এই আয়াতগুলি দিয়ে জাতিকে সেই রূপরেখা দেখানো হয়েছে যে রূপরেখা অবলম্বন করলে ব্যক্তি জীবনের সফলতা আসবে, পারিবারিক জীবনের সফলতা আসবে, সামাজিক জীবনের সফলতা আসবে, সার্বিকভাবে আপনিই হবেন সমৃদ্ধিপূর্ণ জাতি। আপনার রেশনের মাল ফাঁকি দিতে গেলে মেম্বারকে ভাবতে হবে, আপনার প্রাপ্তি সম্পদ চুরি করতে গেলে নেতাকে ভাবতে হবে 100 বার। কারণ আপনি শিক্ষিত, আপনি নিরক্ষর নন, আপনি টিপসই দেন না, আপনি কলমের কালি দিয়ে নিজের নাম লেখেন, সিগনেচার করেন, ওকে 20 বার ভাবতে হবে। ইঞ্জিনিয়ারের মাল ফাঁকি দেওয়া যায় না, উকিলের মাল ফাঁকি দেওয়া যায় না, মোহরির মাল ফাঁকি দেওয়া যায় না, মাস্টার মশাইয়ের মাল ফাঁকি দেওয়া যায় না, কিন্তু যে লোক টিপসই দেয় তার মাল ফাঁকি দিয়ে নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে নেওয়া যায়। এই জন্যই তো দুর্নীতির পর দুর্নীতি পরায়ণ হয়ে চলেছে। আপনি বাপ, আপনি ভাবছেন আমার ছেলে চুরি করে সম্পদ আনছে, 10 তলা বাড়ি করছে, এটাই তো আমার উন্নতি হচ্ছে। একদিন ওই বাপের গলায় ছুরি এই চোর ছেলে চালাবে, পৃথিবীর কোনো সমাজের মোড়লটা ঠেকাতে পারবে না, এটাই বাস্তবতা। আপনি ভাবছেন আমি বাপ, আমার ছেলে ডাকাতি করে আমার বাড়ি 10 তলা বিল্ডিং করে দিয়েছে, 10 টাকা গাড়ির মালিক করে দিয়েছে, কতই না ভালো হয়েছে। একদিন আপনার এই ডাকাত নামক ছেলেটা আপনার মাথায় আঘাত করে মাথা রক্তাক্ত করে দেবে, বেইজ্জতি করবে, সম্মানের হানি ঘটাবে, আপনি সেই দিন নিরুপায় হয়ে যাবেন। এটাই হলো নৈতিক অবক্ষয়ের বাস্তব দৃষ্টান্ত। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বললেন সূরা আর রহমান আয়াত নম্বর 1 থেকে 4, আর রহমান আল্লামাল কোরআন, দয়ালু তিনি যিনি তোমাদেরকে আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দান করেছেন। কোরআন বলতে আমরা কি বুঝি? কোরআন আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে অবশ্য পঠনীয়, যা আপনার আমার জীবনে পাঠ করা অত্যন্ত জরুরি। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ধর্মীয় নীতিমালা আছে, বিজ্ঞান আছে, ম্যাথ আছে, যাবতীয় প্রয়োজনীয় বিষয়বস্তু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরপুর করে দিয়েছেন। এই পবিত্র গ্রন্থ আল কোরআন, এটা প্রতিটি মানুষের জন্য পঠিতব্য একটি কিতাব, একটি গ্রন্থ। দুর্ভাগ্য, আপনি আলমারিতে সাজিয়ে রাখেন, আপনি থাকায় সাজিয়ে রাখেন, লাইব্রেরিতে সুসজ্জিত করে রাখেন, কিন্তু আপনি এই কোরআন পড়ার সুযোগ পান না, কোরআন বোঝার সুযোগ পান না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বারংবার ইরশাদ করেছেন, ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাস আলা মুকসি ওয়া নাযালনাহু তানজিলা। পবিত্র কোরআনকে আমি পৃথক পৃথক করে অবতীর্ণ করেছি, কখনো 5 আয়াত, কখনো 10 আয়াত, কখনো 2 আয়াত, কখনো একটি সূরা, কখনো অর্ধ সূরা, যাতে করে তোমরা সহজে কোরআন উপলব্ধি করতে পারো, কোরআন বুঝে নিতে পারো, কোরআন বোধগম্যশীল হও। তার জন্য গোটা 23টি বছর ধরে ধাপে ধাপে ধীরে ধীরে তোমাদের বোঝার স্বার্থে আমি আস্তে আস্তে করে কোরআন অবতীর্ণ করেছি। দুর্ভাগ্য, আজকে সেই কোরআন আমাদের টেবিলে আছে, সেই কোরআন আমাদের ঘরে আছে, কিন্তু কোরআন দিয়ে আপনি আপনার মসজিদ চালাতে পারেন না, কোরআন দিয়ে আপনি আপনার মাদ্রাসা পরিচালনা করতে পারেন না, কোরআন দিয়ে আপনি আপনার ধর্মসভা পরিচালনা করতে পারেন না, কোরআন দিয়ে আপনি আপনার ব্যক্তি, পরিবার এবং সমাজকে পরিচালনা করতে পারেন না। পবিত্র কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসেনি, তেলাওয়াত একটা অংশ অবশ্যই। আল্লাহ বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তেলাওয়াত করো, পাঠ করো, তোমার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তাই। এটা তো একটা অংশ বিশেষ, কিন্তু এই কোরআন পাঠানো হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে বোধগম্যশীল হওয়া, কোরআন অনুধাবন করা, কোরআন বুঝে কোরআন অনুযায়ী আপনার জীবন যাপন করা। সেই কোরআন বোঝার জন্য আমার আপনার কি পরিক্রমা রয়েছে, কি পরিকল্পনা রয়েছে? আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, এই রাত 12টার সময় আপনি একটু দাঁড়িয়ে বলুন তো ভাই, আপনি আপনার এই 40 বছরের জীবনে, 50 বছরের সময়ে, 60 বছরের মধ্যে কিভাবে আপনি কোরআনের কোন আয়াতটাকে বোঝার চেষ্টা করেছেন? আপনি পারেন? কোন রকম পরিকল্পনা আপনার আমার মধ্যে নেই। ওই যে আপনি প্রশ্ন উত্তর পর্বে আসলেই বলবেন, হুজুর নামাজের মধ্যে আমরা যখন থাকি নামাজে মন বসে না, এর কারণ কি? মনোনিবেশ করার উপায় কি? মনোনিবেশ করার উপায় তো সহজ। আপনি নামাজের মধ্যে যে সূরা, কেরাত, দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল, তাহমিদগুলি পাঠ করেন, এগুলির অর্থ জানা, জ্ঞান অর্জন করা। যদি আপনি এগুলি জানতেন
তাহলে তো আজকে এই লাখ লাখ টাকা খরচ করে আমাদের মতন ভাড়া করে বক্তা এনে সারা রাত ব্যাপী আপনাকে এভাবে বিরক্ত করতে হতো না। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, প্রয়োজন হতো না। কারণ আপনি প্রত্যেক দিন কমপক্ষে একটি কোরআনের আয়াত আরবিতে পড়েন এবং তদরূপভাবে আপনি আপনার মাতৃভাষায় এই কোরআনের অর্থটাও আপনি পড়েন। কমপক্ষে দৈনিক 5টি কোরআনের আয়াত পড়েন, পাশাপাশি অনুরূপভাবে ওই 5টি আয়াতের বাংলা অনুবাদও আপনি পড়েন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ 100 রাকাত নামাজ পড়লে আল্লাহ যতটা খুশি হয় তার থেকে বান্দা যদি কোরআনের একটা আয়াত একটা শব্দ শেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে বেশি খুশি হয়। ইবনে মাজার 219 নম্বর হাদিসে এই শব্দ জলজল করছে। 100 রাকাত নামাজ পড়া যতটা সওয়াবের কাজ, তার থেকে কোরআনের একটা আয়াত শিক্ষা অর্জন করা বেশি সওয়াবের কাজ। ইবনে মাজার 219 নম্বর হাদিস জলজল করছে। আমি আপনি সেই শিখতে চাই না, কিন্তু নেকি হাসিল করতে চাই, সওয়াব নিতে চাই। সওয়াব যে কিসে বেশি এটাও তো বোঝার চেষ্টা করি। বিবাহের অনুষ্ঠানে আপনি নিয়ে গেলেন হাড়ি, কলসি, বালতি, বদনা, আরো কত কি, বাজারের সব থেকে কমা দামি থালা বাসনগুলি, কাপ পিরিচগুলি, এগুলি আপনি বিবাহের অনুষ্ঠানে নিয়ে গেলেন। ওই অনুষ্ঠানে এগুলি তো দেওয়া সুন্নাও নয়, ওয়াজিবও নয়, নফলও নয়। আপনি দিয়েছেন সামাজিক সমাজ রক্ষায়, আমি আপনাকে বাধা দিচ্ছি না। তবে আপনি এরপর কোন উপহার উপঢৌকন যদি পছন্দ করতে চান তাহলে কোরআনুল কারীমকে 1 নম্বরে পছন্দ করুন। নতুন বৌমার হাতে আপনি কোরআনের খণ্ড বাংলা অনুবাদ সহ অথবা ইংরেজি অনুবাদ সহ, যদি অন্য কোনো ভাষাভাষী হয় সেই ভাষার অনুবাদ সহ বৌমার হাতে শ্বশুর শাশুড়ি সর্বপ্রথম কোরআনের খণ্ডটা তুলে দেন। আপনি স্বামী স্ত্রীর জন্য আপনি কি উপহার দিতে পারেন, আপনি কোরআনের খণ্ড উপহার দেন। সেই স্ত্রী যে ভাষা বোঝে সেই ভাষার অনুবাদ সহ আপনি কোরআন তাকে উপহার দেন এবং এই নসিহত করুন, যতদিন বাঁচবে প্রত্যেক দিন কমপক্ষে ছোট্ট একটি সূরা হলেও আরবি সহ বাংলা অনুবাদ সহ মাতৃভাষায় তুমি জানা বোঝা করে তারপর তুমি দিন অতিবাহিত করবে। আমাদের সমাজ ব্যবস্থায় দোকান উদ্বোধন করতে গেলে আমরা মাদ্রাসার ছাত্রদের এনে দোকান উদ্বোধন করি, মাওলানা সাহেবদের এনে দোকান উদ্বোধন করি। কারণ আমাদের অনেকের ধারণা যদি দোকানে প্রথম কোরআন তেলাওয়াত করি তাহলে দোকানে বরকত হবে। আমি তো আমার জীবদ্দশায় আমার চোখে এমনও ঘটনা দেখেছি, সেই ডিভিডির জামানা, সেই সিডি আপনার যন্ত্রের জামানা, তখন ডিভিডির বিক্রির দোকান উদ্বোধন করা হবে, তখন মাদ্রাসার হাফেজ কারি সাহেবদেরকে এনে কোরআন পড়িয়ে বরকতের আশা নিয়ে দোকান উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে, তার উদ্দেশ্য। অথচ এভাবে অন্যকে দিয়ে কোরআন পড়িয়ে আপনি বরকত আশা করতে পারেন না। বরকত আপনার আমলের মাধ্যমে সেটা সাধিত হবে, সেটা অন্বেষণ হবে, সেটা বাস্তবায়ন হবে। আপনি দোকানদার, আপনি দোকানে বিসমিল্লাহ বলে প্রবেশ করলেন, দোকানটা পানি ছিটানোর প্রয়োজন নেই, পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, ঝাড় দিলেন, যেভাবে পরিষ্কার করা যায় তাই করলেন। সর্বাগ্রে সর্বপ্রথম পবিত্র কোরআনের খণ্ড আপনার দোকানে বিদ্যমান থাকবে। কোরআনটা যেখান থেকে খুশি খুলবেন, ওখান থেকে আপনি 5 আয়াত পড়ে বাংলা অনুবাদ পড়ে এরপর আপনি দোকানদারি শুরু করবেন। এরপর খরিদ্দার আসলো, ক্রয় বিক্রয় হলো, আবার দোকান ফাঁকা, খরিদ্দার নেই, আপনি কোরআনের খণ্ডটা ক্যাশবাক্সের উপর খুলে এভাবে আপনি পড়তে থাকবেন। আবার ক্রেতা আসবে, আপনি আবার মাল জিনিস দিয়ে সময় পেলেই আপনি কোরআন পড়বেন। আপনি চাষের জমিতে গিয়েছেন, বিসমিল্লাহ বলে আপনি চাষের জমির কাজ শুরু করেছেন। এভাবে করে আপনি তার মাঝখানে তাসবিহ, তাহলিল, তাহমিদ, বিভিন্ন দোয়া, দুরুদ, তাসবিহ এগুলি আপনি পাঠ করতে থাকবেন। আল্লাহ আপনার উপর বরকত দেবেন, রহম করবেন, কাজ সহজ করে দেবেন। অপরদিকে আপনার এই চাষাবাদে, আপনার এই ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত ঢেলে দেবেন। কিন্তু এসব কিছু না করে আমরা যখন দোকানের সামনে যাই তখন আমরা পরচর্চায় ব্যস্ত, পরনিন্দায় ব্যস্ত। এই জন্য বলছিলাম যে আমালে সলে ভালো কাজ, সেরা ভালো কাজ কি? সেরা ভালো কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা।
সব থেকে আমালে সলে শ্রেষ্ঠতম আমালে সলে হচ্ছে এলেম অর্জন করা, জ্ঞান অর্জন করা, বিদ্যা অর্জন করা। বিদ্যা ছাড়া বুদ্ধি পাওয়া যায় না, বিদ্যা ছাড়া শক্তি হয় না, বিদ্যা ছাড়া মুক্তি পাওয়া যায় না। বিদ্যাই শক্তি, বিদ্যাই বল, বিদ্যাই মুক্তি, বিদ্যাই চেতনা। এই বিদ্যা আজকে আমরা ছেড়ে দিয়েছি। আজকে আপনার ছেলের বয়স 16, আপনার ছেলের বয়স 18, ছেলেটা এখনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেনি, সেলাই কারখানায় তাকে ঢুকিয়ে দিয়েছেন। তাকে রাজমিস্ত্রির হেল্পার করে আপনি তাকে ইউপি পাঠিয়ে দিয়েছেন, গুজরাট পাঠিয়ে দিয়েছেন, কেরালা পাঠিয়ে দিয়েছেন। এর থেকে পোড়া কপাল জাতি আর হতে পারে না। আপনি নিজে নিরক্ষর, কিন্তু আপনি আপনার রক্ত বিক্রি করে হলেও, আপনার কিডনি বিক্রি করে হলেও, ভিক্ষা করে হলেও আপনার ছেলেটাকে আপনি শিক্ষিত করে গড়ে তুলবেন। আপনি আপনার ছেলে মেয়ের জন্য কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে যাচ্ছেন, এই টাকার মূল্য নেই। ওই ছেলে জুয়া খেলে 1 মিনিটের মধ্যে কোটি টাকা নষ্ট করে ফেলতে পারে, কিন্তু ছেলেটাকে মেয়েটাকে আপনি যদি শিক্ষিত করে গড়ে তুলে যেতে পারেন, এই শিক্ষা নামক মহা সম্পদ, কি শিক্ষা নামক অমূল্য ধন ডাকাত ডাকাতি করে নিতে পারবে না, চোর চুরি করে নিতে পারবে না, হাইজাকার হাইজাক করে নিতে পারবে না, ছিনতাইকারী ছিনতাই করে নিতে পারবে না। এটা তার সময়ে প্রয়োজন পূরণ করবে। এটা হলো সেই মহা সম্পদ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। খেয়ে আছো আমার উপদেশ গ্রহণকারী, এমনিতেই আমার উপদেশ সহজ, এগিয়ে এসো আমার উপদেশ আরো সহজ করে দেওয়া হবে। সূরা কমার আয়াত নাম্বার 17, আয়াত নাম্বার 22 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনর্বার বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। কে আছো কোরআন মুখস্থ করতে চাও, কোরআন মুখস্থ করা অতীব সহজ, এগিয়ে এসো আরো সহজ করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সূরার 32 নম্বর আয়াতে ব্যক্ত করলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। কে আছো কোরআন গবেষণা করতে চাও, কোরআন গবেষণা সহজ, এগিয়ে এসো আরো সহজ করে দেওয়া হবে। পুনর্বার চতুর্থবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সূরার 40 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। কে আছো কোরআন অনুধাবন করতে চাও, এগিয়ে এসো, কোরআন অনুধাবন করা অতীব সহজ, আমি আল্লাহ আরো সহজ করে দেব। আপনি আপনার ছেলেটাকে হাফেজ বানাতে চান, কিন্তু হাফেজ হবার পরে এই ছেলেটার লাইন আর ধরে রাখতে পারলেন না, এই ছেলেটাকে আর আলেম বানাতে পারলেন না, অতএব মাঝ পথে সে লাইনচ্যুত হয়ে গেল। আপনার ছেলেকে নিয়ে আপনি যে স্বপ্ন বেঁধেছিলেন সেই স্বপ্ন ভ্রষ্ট হলো। আপনার ছেলেটাকে শুধু হাফেজ বানালেই হবে না, হাফেজের পাশাপাশি তাকে আলেম বানাতে হবে, যাতে করে সে কোরআনের ওয়ার্ড, কোরআনের শব্দগুলি অর্থ করতে পারে, তার বিশ্লেষণ বুঝতে পারে, সে নিজে জীবনে আমলে পরিণত করতে পারে এবং সমাজবাসীকেও শেখাতে পারে, বোঝাতে পারে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম সর্বোৎকৃষ্ট যে কোরআন শেখে অপরকে শেখায়। সেই বুখারীর 5027 নম্বর হাদিসে এই শব্দ জলজল করছে। আমি আপনি কতটুকু শ্রেষ্ঠ হতে পেরেছি? আল্লাহর নবী বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং অপরকে শেখায়। আজকে কিভাবে এই কোরআন শিখবেন আর কিভাবে অপরকে কোরআন শেখানো হবে? আমার আপনার সেই মসজিদের 10 বছর 15 বছর আগেকার ফজরের পরের সুন্দর দৃশ্য, কোরআনের সুর, আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র ঝা, সুন্দর পরিভাষাগুলি আর এখন আওয়াজ আসে না। এখন আপনার ছেলেটা, আপনার মেয়েটা ভোর হওয়া মাত্রই হয় কাজে ছুটে যায় অথবা প্রাইভেটে চলে যায়, ম্যাথ পড়তে চায়, সায়েন্স পড়তে চায়, ইংরেজি পড়তে যায়, সে আর কোরআন ধরে না, মক্তবে যে আর কোরআন শেখে না। আপনার মসজিদ কানা হয়ে গেছে। তখন মসজিদের ইমাম সাহেবের বেতন 150 টাকা ছিল, কিন্তু ইমাম সাহেব সকালে একবার মক্তবে 1.5 ঘন্টা সময় দিতেন। আর এখন মসজিদের ইমাম সাহেবের বেতন 8000 হয়েছে, কিন্তু ইমাম সাহেবের এত ব্যস্ততা, সকালবেলা আধা ঘন্টা মক্তব চালানোর সময় নেই। অথচ বুনিয়াদি শিক্ষা মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে না দিতে পারলেও ওই মক্তবে আপনার সন্তানের বুনিয়াদি শিক্ষা দেওয়া হতো। ওটা ছিল ওই রূপ।
সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যে পান্তার সাথে এক টুকরো পেঁয়াজ খেয়েছিলেন, রাত 10টার সময় ঘুমোতে যে একটা ঢেকুর উঠেছে, ওই সকালবেলা খালি পেটে পেঁয়াজ কামড়ে খেয়েছিলেন, ঢেকুরের সাথে পেঁয়াজের গন্ধটা এসেছে। আপনার কলিজার টুকরো ছেলে এবং মেয়ে ওই যে শৈশবে কৈশোরে মক্তবে যে একটা দোয়া পড়েছিল, সেই দোয়াটা মৃত্যুর আগ পর্যন্ত মনে রেখেছে। ওই যে আদব কায়দাটা, শিষ্টাচার মসজিদের ইমাম মক্তবের শিক্ষকের কাছ থেকে পেয়েছিল, ও মৃত্যুর আগ পর্যন্ত ধরে রেখেছে। তাই তো পূর্বেকার মানুষদের মধ্যে আদব কায়দা পাওয়া যায়, দেখা যায়। আর বর্তমান আমাদের ছেলে মেয়েদের মধ্যে মান্যতা নেই, শ্রদ্ধা নেই, স্নেহ পরায়ণতা নেই। আপনি কি একবারও দেখার বোঝার চেষ্টা করেছেন কোন মৌলিক ত্রুটির কারণে আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, বিল্ডিং অট্টালিকা বৃদ্ধি হচ্ছে, জমাজমি বাড়ছে, কিন্তু পরিভাষাগত পরিকাঠামোগত শিক্ষার প্রকরণ, শিক্ষার ধরন, শিক্ষার হাল হকিকত এগুলি একেবারে নিষ্ক্রিয় পর্যায়ে ভঙ্গুর পরিস্থিতির শিকার হয়ে গেছে। পর্যবেক্ষণ করে, তদারকি করে, সমীক্ষা চালিয়ে এনজিও ভাবে আমরা এটাই প্রমাণ পেয়েছি। অতএব সিলেবাসগত পরিবর্তন আনার মাধ্যমে, আধুনিকায়নকরণের মাধ্যমে, শিক্ষা প্রকরণের উন্নয়নের মাধ্যমে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আবার ঢেলে সাজাতে হবে। আমাদের মাদ্রাসার শিক্ষকগণ হবেন বিএড সম্বলিত, ডিএলএড সম্বলিত, তারা হবেন বিএসসি, এমএসসি, তারা হবেন পিএইচডি পার্সন। তাদের বেতন 35,000 টাকা হওয়া চাই, 50,000 টাকা হওয়া চাই। তারা নিয়মিত ক্লাস করবেন, ক্লাস করাবেন, তাদের ট্রেনার থাকবে, তাদের প্রশিক্ষক থাকবে, তারা স্টুডেন্টদের কাউন্সিলিং করাবেন, তারা পিছিয়ে পড়া স্টুডেন্টদের সমানভাবে অগ্রাধিকার দিয়ে অগ্রসর ঘটাবেন। শিক্ষা প্রকরণের আধুনিকায়নের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হলেই সমাজ ব্যবস্থার সামাজিক উন্নয়ন করা সম্ভব। যদি সেটা সম্ভব না হয়, তাহলে শুধুমাত্র লাখ লাখ কোটি কোটি টাকা এই সমাজে ব্যয় করে তার উন্নতি হবে, আমরা এটা গ্যারান্টি দিতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরছি। আমি অত্যন্ত সমাজ দরদি, শিক্ষাপ্রেমী, মাদ্রাসা দরদি, স্কুল দরদি, মিশন দরদি, শিক্ষা আন্দোলনের একজন সংগ্রামী সৈনিক কেবলমাত্র আমি এখনো দৈনিক অসুস্থ শরীর নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা মানুষের বাড়ি বাড়ি, দরজায় দরজায় যাই, দরজা বন্ধ থাকলে জানালা দিয়ে ডাকি, ফোন করে ডাকি, 1-1.5 ঘন্টা তাদেরকে সামনে নিয়ে অভিভাবকদের নিয়ে বসি। আপনার বাচ্চাটা কোন স্কুলে পড়ে, কোন মাদ্রাসায় পড়ে, সকালে মক্তবে যায় কিনা, ভালো স্কুলে পড়াচ্ছেন কিনা। যদি দেখা যায় এই অভিভাবকের সমর্থ সুযোগ আছে, কিন্তু সে তার ভালো স্কুলে ছেলে মেয়েটাকে দেয়নি, আমি তার হাত জড়িয়ে ধরি, প্রয়োজনে তাকে করজোরে নিবেদন করি। আপনার টাকার অভাব থাকলে টাকার ব্যবস্থা করা হবে, আপনার বুদ্ধির অভাব থাকলে বুদ্ধি দেওয়া হবে, কিন্তু আপনার এই মেধাবী ছেলেটাকে মেয়েটাকে ভালো স্কুলে দিয়ে, ভালো মাদ্রাসায় দিয়ে ওর মেধার বিকাশ ঘটাতে হবে, ওর মেধাকে সমাজের উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগাতে হবে, দেশের খেদমতে ওর মেধাকে কাজে লাগাতে হবে। আপনি ওর বাপ হতে পারেন, আমি ওর রক্তের কোনো আত্মীয় না হতে পারি, কিন্তু আপনি আমার দিনী ভাই। আমি আপনার উপর আজকে দাবি রাখছি, আপনার ছেলেকে, আপনার মেয়েকে ভালো স্কুলে দিতেই হবে, ভালো শিক্ষা কেন্দ্রে মাদ্রাসায় দিতেই হবে। কেন আপনি দেবেন না? আমি 1 থেকে 1.5 ঘন্টা ধরে আমি তার হাত চেপে ধরে হলো এখনো পর্যন্ত অসুস্থ শরীর চেষ্টা করি তাকে স্কুলমুখী করুন। এ মাসেও প্রায় 250 মানুষকে আমি স্কুলমুখী করেছি, মাদ্রাসামুখী করেছি, মক্তবমুখী করেছি। যারা আইসিডিএসে পড়ে শুধু খিচুড়ি খায়, যারা নামে প্রাইমারি স্কুলে পড়ে শুধু আনাকুম আর জানাকুম, শুধু যায় আর আসে, শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে তাদের 90% নাম্বার, 95% নাম্বার, 99% নাম্বার যখন সামনে আসে, তখন আনন্দে বুকটা ভরে যায়। প্রতি বছর 2-1 কেজি 3 কেজি শরীরের ওজন কমলেও এটাই মনোতৃপ্তি, এটাই মনোসান্ত্বনা যে আল্লাহ যে উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যের আংশিক কোনো কাজ করতে পারছি। আপনাদের কাছে আমার একান্ত দাবি, একটা ছোট্ট সমীক্ষা বোঝানোর জন্য বলছি, গোটা পশ্চিম বাংলায় যতগুলি মাদ্রাসা আছে, বছরে 10 লক্ষ টাকার কম যে মাদ্রাসায় খরচ হয়, আমাদের এই সমীক্ষার মধ্যে সেই মাদ্রাসাগুলি নেই। 1 বছর 12 মাসে হয়, 12 মাস 10 লাখ টাকার বেশি খরচ হয়। 10,01,000 টাকা
আবার 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 10 কোটি টাকা এমন মাদ্রাসাও পশ্চিমবাংলায় আছে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাগুলি নিয়ে আমরা সমীক্ষা চালিয়েছি 2.5 বছর ধরে। 2.5 বছর ধরে সমীক্ষা চালিয়ে একটা রিপোর্ট আমাদের কাছে এসেছে। অনেকটা রিপোর্ট এসেছে পরিষ্কারভাবে, একটা রিপোর্ট আপনার কাছে পেশ করছি। সারা বছর পশ্চিমবাংলার এই ধরনের মাদ্রাসাগুলি চালাতে আমাদের দরকার 3,700 কোটি টাকা। কত কোটি টাকা দরকার? 3,700 কোটি টাকা। 3700 কোটি টাকা দরকার সারা পশ্চিমবাংলার 10 লাখ টাকার উপরে খরচ বিশিষ্ট এই প্রতিষ্ঠানগুলি পরিচালিত হতে। কিন্তু আমাদের এই মাদ্রাসাগুলিতে বছরে কত টাকা আসে? চাঁদা বই, অনুদান বই, দানের রিসিপ্ট কেটে যে দান আদায় করা হয়, জলসার মজলিসে যে দান কালেকশন হয়, যার হিসাব শোনানো হয়, কোরবানির চামড়া, জাকাত, ফেতরা, ওসর, সাধারণ দান, রমজানের কালেকশন, সর্বসাকুল্যে পশ্চিমবাংলায় এই চাঁদা বইয়ের মাধ্যমে যে টাকাগুলি দান হিসেবে জমা হয়, এই সমীক্ষা চালিয়ে দেখা গেছে 5,800 কোটি টাকার বেশি টাকা অনুদান হিসেবে জমা হয় মাদ্রাসার নামে দান হিসেবে। তাহলে 3700 কোটি দরকার, আসে তো 5800 কোটি টাকা উদ্বৃত্ত থাকা দরকার। কিন্তু গড় হিসাবে দেখা যায় মাত্র 100টা মাদ্রাসার মধ্যে 2% মাদ্রাসা, মানে 2টি মাদ্রাসা উদ্বৃত্ত হিসাবে দেখা যায়, পাওয়া যায়। আর 98% মাদ্রাসা মাইনাসে চলে, ঘাটতিতে চলে, দেনা করে চলে। অবস্থা এরকম কেন? কারণ অনেক। মৌলিক একটা সহজ কারণ আপনাকে বোঝাই। আমরা কালেক্টর নিয়োজিত করি, কেউ করে 40%, কেউ করে 50%। আপনি 100 টাকা কালেকশন করে দিতে পারলে 40 টাকা আপনার, 60 টাকা মাদ্রাসা মসজিদের। আপনি 100 টাকা কালেকশন করে দিতে পারলে 50 টাকা আপনার আর 50 টাকা প্রতিষ্ঠানের। তাহলে কালেক্টরের কারণে, সিস্টেম ভুলের কারণে দানের টাকাটা কত পরিমাণ কমলো? অর্ধেক কমে গেল। দরকার ছিল 3700, আসলো 5800। আর ভুল সিস্টেমের কারণে সেটা এসে দাঁড়ালো 2900। এখানে 3700 থেকে 2900 মাইনাস করুন, এখানেই আমরা 800 কোটি টাকা দেনা হয়ে গেলাম একটা ভুলের কারণে। 2 নাম্বার ভুল দেখি। 2 নাম্বার ভুল হলো, এই কালেক্টর যারা আছে এমনও আছে যে আপনার বেতন দেওয়া হবে না, 11 মাস ডিউটি করবেন আর 1 মাস ছুটি, রমজান মাস, আপনার হাতে বিল বই দেব, যত পারেন কালেকশন করে নেবেন। এইভাবে করে বেহিসাবি কালেকশন করে তার বেতন নিয়ে নেওয়া হয়। এই ধরনের ব্যতিক্রমী কালেক্টর এর সংখ্যা 1100 কোটি টাকা আদায়কারী। 1100 কোটি টাকা এইভাবে আসে, কিন্তু সেগুলি কোনোভাবেই আমাদের প্রতিষ্ঠানের কাজে লাগে না, বরং আমরা ঋণী হয়ে যাই, আমরা দেনাদার হয়ে যাই, আমরা ঘাটতিতে চলি। আলহামদুলিল্লাহ, আজকে খুব আনন্দিত হয়েছি যে এই প্রতিষ্ঠানের কোনো শিক্ষকের বেতন বাকি নেই। কিন্তু সাধারণত বেশিরভাগ প্রতিষ্ঠানে কালেকশনের সময় ঘোষণা পায় এই শিক্ষকের বেতন 13 মাস